বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উনি নিরাপদে থাকার জন্য প্রধানমন্ত্রীর বাসভবন হচ্ছে, সেই বাসভবনের বাসার ভেতরে তৈরি হচ্ছে বাংকার আর সুড়ঙ্গ। বাংকার বোঝেন? মাটির ভেতরে ভারী ঘর, কেউ যেন গুলি করে বোমা মারে মারতে না পারে। আর এমন একটা সুড়ঙ্গ পথ থাকবে, ওটা দিল্লি যাবে না লন্ডন যাবে কেউ বলতে পারবে না। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, আল্লাহ যদি কাউকে মারে বাংকারে ঢুকলেই কি বাঁচতে পারবে? সুড়ঙ্গ দিয়ে কি পালাতে পারবে? স্বৈরাচার হাসিনা কম চেষ্টা করেছিল না? লক্ষ লক্ষ পুলিশ, র্যাব, ডিজিবি, এনএসআই সব তার পক্ষে ছিল, তারপরেও রক্ষা পায় নাই। তার মানে বোঝা গেল আল্লাহ আসমান থেকে যদি ফাইসালা দেয় আর জনগণ যদি খেপে যায়, সে আর জমিনে থাকতে পারে না। এজন্য প্রধানমন্ত্রীকে বলি বাংকার আর শুধু সুড়ঙ্গ নয়, জনগণের দাবি মেনে নেন, জনগণের পাশে থাকেন, জনগণের কথা মতো দেশ চালান, তাহলে আর ওই বাংকার আর সুড়ঙ্গের প্রয়োজন হবে না। 70% লোক ভোট দিল হ্যাঁ ভোটে জুলাই বাস্তবায়ন করার জন্য। 1700 ছাত্র জনতা জীবন দিল, তাদের আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র মেরামত করে নতুন একটা দেশ হবে, অথচ সেটা অমান্য করা হচ্ছে। 70% মানুষের মতামতকে অমান্য করে বাংকার বানাইয়া সুড়ঙ্গ বানাইয়া আল্লাহর কাছে নিরাপত্তা পাওয়া যাবে না। চিৎকার করে বলেন নিরাপত্তা দেওয়ার মালিককে, বাঁচানোর মালিককে, মারার মালিককে। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্বময় ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন আর জনগণের রায় মেনে নেন, গণভোট বাস্তবায়ন করেন, তাহলেই নিরাপত্তা পাওয়া সম্ভব। আচ্ছা বলেন তো সত্য করে, বাংলাদেশে নামাজ পড়লে কি কোনো বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই সমাজের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে এই দুনিয়াতে কেন প্রেরণ করেছিলেন? নবীজির জীবনের মিশন এবং ভীষণটা কি ছিল ভালো করে মাথার মধ্যে ঢুকান। আমরা নবীর উম্মত হিসেবে পরিষ্কার হওয়া দরকার। একই কথা কোরআনের 3 জায়গায় আল্লাহ বলেছে। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফ 9 নম্বর আয়াত। আল্লাহ 3 জায়গায় একটি কথা বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ এগুলোর জন্য নয়। আমি নবীকে নবী হিসেবে প্রেরণ করেছি পৃথিবীতে অবস্থিত সমস্ত জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয়ী করার জন্য। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল নবীর জীবনের প্রধান দায়িত্ব ছিল এই জমিনে কি বিজয় করা? কোরআন বিজয় করা। জোরে বলেন কি বিজয় করা? ইসলামকে জমিনে বিজয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। এখন আপনাদের কাছে প্রশ্ন, এটা কি শুধু আমাদের নবীর দায়িত্ব ছিল না সব নবীর দায়িত্ব ছিল? সব নবীর। এটা কোথায় পেলাম? কোরআনে আছে না নাই? সূরা শুরার 13 নম্বর আয়াত, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ বলতেছে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম সহ যত নবী রাসূল এই দুনিয়াতে প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনকে দ্বীন বিজয়ী করে, ওয়ালা তাতাফাররাকু ফি, এবং এই ব্যাপারে যেন দলাদলি না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঠান্ডা মাথায় বোঝেন, আমাদের নবীর দায়িত্ব ছিল কোরআন বিজয় করা, সব নবী রাসূলের দায়িত্ব ছিল কোরআনকে বিজয় করা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, নবী রাসূল আর দুনিয়াতে আসবে না, আমরা যদি নবীর উম্মত বলে দাবি করি, আমাদেরও প্রধান দায়িত্ব কি? আর কথা কয় না? যেই দায়িত্ব নবীর ছিল, যেই দায়িত্ব সব নবীর ছিল, ওই নবীর আর পৃথিবীতে নাই। এখন আমাদেরও প্রধান দায়িত্ব এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, বলেন তো আমাদের নবী রমজান মাসে 16 দিন রোজা রেখেছে, লক্ষ্য করেন। 16 দিন রোজা রাখার পরে 17ই রমজান নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি কেমন কথা বললেন?
আপনি 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন রোজা ভাঙে খেজুর খাইয়ে পানি খাইয়ে শরীরে শক্তি অর্জন করে এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করব। নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের ভেতরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত শুরু হয়ে গেল। ফুলসজ্জা রাত তারা পার করতেছিলেন। এমন সময় গভীর রজনীতে কে যেন বাইরে থেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার কথাটা শোনার পরে বাসর ঘরের মধ্যে বিবিকে রাখার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের মধ্যে গোসল করার জন্য। তার কারণ তার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল। স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা করেছে, মেলামেশা করার কারণে ফরজ গোসল যখন তার উপরে বাধ্য হয়ে গেল, তিনি গোসলটা করার জন্য আস্তে করে যখন কূপের কাছে চলে গেছে, ওই কূপের মধ্য থেকে বালতি দিয়ে যখন তিনি পানি উত্তোলন করলেন, ওই পানিটা যখন শরীরের ভেতরে তিনি ঢেলে দেবেন, এমন সময় লক্ষ্য করে দেখে আবার কে যেন ডেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই পানির পাত্রটাকে ওই কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন যখন বাসর ঘরের ভেতরে, ওই বাসর ঘরের মধ্য থেকে হাতের মধ্যে একটা তরোয়াল নেওয়ার পরে বিবিটাকে বিছানার মধ্যে ঘুমাই রাখার পর এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে ওদের যুদ্ধের দিকে যখন যাওয়া শুরু করলেন, পেছন দিক থেকে তার স্ত্রী হাতটা টেনে ধরে বলে, স্বামী গো, আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি গোসল বাকি রেখে কেমন করে জিহাদের ময়দানে যাবেন? ও গো স্বামী, আগে আপনি গোসল করেন, তারপরে যুদ্ধের ময়দানে যান, আমার কোনো আপত্তি নাই। হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে, আমি এই কঠিন মুহূর্তে এখন যদি গোসুকূপের মধ্যে গোসল করা শুরু করে আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী শাহাদাত বরণ করলো, তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা, মুসলমানদের নবী ওদের প্রান্তরে শাহাদাত বরণ করলো, তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে সময় পার করলে, আমি কেমন করে আল্লাহর কাছে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নেই, ওই বাসর ঘর থেকে বের হয়ে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে যখন ওদের প্রান্তরে চলে গেছে, যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ইমানদার আর কাফিরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত হানজালা যুদ্ধ শুরু করলেন, কিন্তু ফজর নামাজের যখন আজান হয়ে গেল, হানজালা ফজর নামাজটা পড়তে পারলেন না।
যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল, একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা। একদিকে ফরজ গোসল কাজা রেখেছে, আর একদিকে 3 ওয়াক্ত নামাজ কাজা করে ফেললেন। আসর পরে মাগরিবের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল হানজালা কয়েকজন কাফেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কিন্তু পিছন দিক থেকে একটা কাফেরের বাচ্চা আসার পরে হানজালার কাঁধের ভেতরে এমন জোরে তরোয়াল দিয়ে আঘাত করেছে, হযরতে হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। সাতক্ষীরা মুসলমান, কথাটা বোঝার চেষ্টা করেন। ওদের বান্তরে শুধুমাত্র হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন শাহাদাত বরণ করে। আজকেও যারা মক্কা মদিনার ভেতরে হজ আর উমরা করার জন্য যাবেন, ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখবেন ওই মদিনায় উহুদ পাহাড়ের পাদদেশে চতুর্দিক থেকে ঘেরাও করে দিয়ে রাখা হয়েছে, চতুর্দিক থেকে প্রাচীর করে দেওয়া হয়েছে। ওই প্রাচীরের মাঝখানে লক্ষ্য করে দেখবেন ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে। ওই ওয়ালের মধ্যে খোদাই করে এই ৭০ জন সাহাবীর নাম লিখে রাখা হয়েছে। আমার নবীজি বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, কান্না করে করে নবী নিজের হাতে ৭০ জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে। সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ। ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখবেন ওই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোনো পাহাড় কিন্তু অতটা লাল না। উট পার্কে যত পরিমাণ লাল দেখা যায়, এত লাল কিন্তু কোনো পার্কে দেখা যায় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, ভাই এই মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কিন্তু কোনো পাহাড় এত লাল না, উট পার্কে এত পরিমাণ লাল কেন দেখা যায়? ওই মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা মিথ্যা কথা বলবো না, কিতাবের মধ্যে পড়েছি, আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি, আমাদের নবী যখন উহুদের প্রান্তরে যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে করতে কয়েকজন কাফেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিলেন। পেছন দিক থেকে একটা কাফের আসার পরে নবীজির মাথার হেলমেটের ভেতরে যখন তরোয়াল দিয়ে আঘাত করে